হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা সিক্স সেমিস্টারে পড়ছো এবং যাদের সোশ্যোলজি বা সমাজবিদ্যা রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। যে সকল ভাই বোনদের নোটসের প্রয়োজন আছে তারা অবশ্যই নোটস আমাদের থেকে তোমরা নিতে পারো। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9749941990 অথবা 7797308455 এই নাম্বারে। তো যে দেরি না করে তোমাদের কন্টিনিউভাবে আমি তোমাদের সাজেশন বলছি, তোমরা দেখতে থাকো। 12 নম্বরের প্রশ্ন একটু বেশি পড়তে হবে এখানে, সোশ্যোলজির পেশাটা, এবং অবশ্যই প্রত্যেকে বলবো 2020 এবং 2022-এর প্রশ্ন অবশ্যই তোমরা দেখবে। সেখান থেকে তোমাদের পরীক্ষা কিন্তু অনেক কোশ্চেন কিন্তু কমন পড়বে আশা করি। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ এবং প্রভাবগুলি লেখো। আবার বলছি, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ ও প্রভাবগুলি আলোচনা করো। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর, সমাজ বিজ্ঞান বলতে কি বোঝো? সমাজ জনবিজ্ঞানের সংজ্ঞা দাও। সমাজ জনবিজ্ঞানের সংজ্ঞা দাও। ভারতবর্ষে জনবিজ্ঞান পাঠের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, গ্রামীণ ভারতবর্ষ এবং শহরাঞ্চল ভারতবর্ষে কি কি কারণসমূহ মরণশীলতাকে প্রভাবিত করে তা আলোচনা করো। মরণশীলতাকে প্রভাবিত করে তা আলোচনা করো। পরের প্রশ্ন, প্রজনন কি? প্রজননের হার কেন বৃদ্ধি হচ্ছে, তার কারণ, প্রভাব এবং ফলাফল আলোচনা করো। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হিসেবে বলছি, সামাজিক জনসংখ্যা বলতে কি বোঝো? এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরের প্রশ্ন হিসাবে জন্মহারের সংজ্ঞা দাও। জন্মহারের সংজ্ঞা দাও। ভারতবর্ষে কেন বা কী কারণে দ্রুত হারে জন্মহার বৃদ্ধি পাচ্ছে তা আলোচনা করো। এই পার্টগুলো তোমাদের ভালো করে পড়তে হবে 12 প্রশ্ন হিসাবে। এরপরে আসি আমি 6 প্রশ্ন। 6 প্রশ্ন হিসাবে ভারতবর্ষের স্বাধীনতা এবং পরবর্তী জনসংখ্যার নীতিগুলি আলোচনা করো। ভারতবর্ষের পূর্ববর্তী এবং পরবর্তী, মানে স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী জনসংখ্যার নীতিগুলি আলোচনা করো। 2 নম্বর, জনসংখ্যা এবং শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো। জনসংখ্যা এবং শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, জনবিস্ফোরণের কারণ এবং প্রভাবগুলি আলোচনা করো। জনসংখ্যার বিস্ফোরণের কারণ এবং প্রভাবগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের সাথে সামাজিক জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক আলোচনা করো। আবার বলছি, অর্থনৈতিক উন্নয়নের সাথে সামাজিক জনসংখ্যা বৃদ্ধির সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, মার্ক্সের জনসংখ্যা তত্ত্ব আলোচনা করো। মার্ক্সের জনসংখ্যা তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন হিসাবে সামাজিক অর্থনৈতিক উন্নয়নের সাথে সামাজিক জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক আলোচনা করো। সামাজিক সম্পর্ক বৃদ্ধি আলোচনা করো। পরের প্রশ্ন হিসাবে পরিব্রাজন কি? এর কারণগুলি লেখো। পরিব্রাজন কি? এর কারণগুলি লেখো। পরের প্রশ্ন, পূর্বলতার সংজ্ঞা দাও। পূর্বলতা, প্রভাব এবং কারণ বিশ্লেষণ করো। 3 প্রশ্ন হিসাবে অবশ্যই ভালো করে পড়তে হবে, নারী পুরুষের অনুপাত টিকা, অত্যন্ত ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, পরিব্রাজন টিকা, অত্যন্ত ইম্পর্টেন্ট। অভিপ্রায়ন টিকা, আয়ুষ্কাল বলতে কি বোঝো বা আয়ুষ্কাল সম্পর্কে টিকা, ঠিক আছে। পরের প্রশ্ন, নিউ নাটল কি? পরের প্রশ্ন, সুস্থতা এবং অসুস্থতা বলতে তুমি কি বোঝো? লিঙ্গের অনুপাত বলতে কি বোঝো? জন্ম হার বলতে কি বোঝো? জন্ম এবং মৃত্যুর হার বলতে কি বোঝো? এবং সম্ভাব্য জীবনকাল সম্পর্কে লেখো। বাস এতটুকুই ছিল। তোমরা প্রত্যেকে ভালো করে পড়তে থাকো। অসুবিধা হলে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের নাম্বারে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।